হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদের ইন্টারভিউ নোটিশ খুব শীঘ্রই কিন্তু আসছে। তোমরা যারা ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুলি করিয়ে এসছো বা যারা করাবে, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আমরা শেয়ার করব, যেটা তোমাদের সকলের কিন্তু জেনে রাখা জরুরি। ইন্টারভিউর গাইডেন্স হিসেবে দুটো ভিডিও অলরেডি আমরা কিন্তু আপলোড করেছি, আশা করি তোমরা দেখেছো। আজকের ভিডিওতে কমপ্লিট একটা ওভারভিউ দিয়ে দেব। ইন্টারভিউর প্রস্তুতি আজকে থেকেই তোমাদের কেন নেওয়া জরুরি, ইন্টারভিউর প্রস্তুতির জন্য নোটস কোথায় পাবে, সব কিছুর বড় আপডেট আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেব। ঠিক আছে? আর যাদের ইন্টারভিউ মিস হয়েছে, অনেকেই তোমরা আমাদের মেসেজ করছো, তোমাদেরকেও বলে দেবো যে তোমরা কি করবে। আগের ভিডিওতেও বলেছি ইন্টারভিউ লিস্ট কবে বেরোবে। যারা তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে এসছো, তোমাদের সবাই কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে না। কারা কারা ডাক পাবে, কিভাবে ওনারা ডাকবেন সেটা বলে দেব। আর জেআরবিটি 2 কবে হতে পারে, আর গ্রুপ ডির পরীক্ষার নোটিশটা কবে আসবে, সেই সব কিছু নিয়ে ইন ডিটেলসে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল। তোমরা ভিডিওটা কিন্তু শেয়ার করবে, আর যারা ইউটিউবে ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে স্টাডি ইন উইনটা। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকেই টাইম টু টাইম সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার সমস্ত আসন্ন চাকরির পরীক্ষার বেস্ট ওয়েতে প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সনে এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ আকারে বেস্ট ডিসকাউন্ট অফারে বিভিন্ন চাকরির পরীক্ষা ও ইন্টারভিউ নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউর, হেলথ ডিপার্টমেন্টের আন্ডার এমপিডব্লিউ রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে আগে সেভ করো, করে হোয়াটসঅ্যাপের যে কন্ট্যাক্ট লিস্টটা সেটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ শো করবে। হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপের মেসেজে রিপ্লাই করে তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে নাও, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, জেআরবিটি প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। মনে রাখবে, গ্রুপ সির 430টা পোস্টের ইন্টারভিউ কিন্তু অলমোস্ট শেষ হয়ে এসছে, মানে আরও কিছুদিন বাকি আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে ডকুমেন্ট ভেরিফিকেশন। অলরেডি আমরা বহু ভিডিও বানিয়ে তোমাদের গাইডেন্স দিয়ে দিয়েছিলাম, তোমাদের ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে কি কি করতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। পোস্ট প্রেফারেন্স ফর্মের যে সমস্যাটা ছিল, যে আগে প্রথম দিকে ওনারা বলছিলেন যে কোনো একটা পোস্টে টিক করতে, সেটা তারপর ওনারা পরে অ্যালাউ করেছে স্টুডেন্টসদের, সব আপডেট কিন্তু আমরা দিয়েছি। এখনও জেআরবিটি গ্রুপ সি 430টা পোস্টে ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে, আরও আছে আপ টু 8ই জুলাই 2026, কয়েকদিন কিন্তু বাকি আছে। তাই তোমাদের সকলের রিকোয়েস্টে জেআরবিটি প্রার্থীদের জন্য আমরা অ্যানাউন্স করছি এই ভিডিওতে, জেআরবিটির আপকামিং ইন্টারভিউর জন্য, ইন্টারভিউর প্রস্তুতি নেওয়ার জন্য ফুল নোটস আজকে থেকে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেখানে থাকছে কি ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার বেসিকের কোশ্চেন, ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, প্রশাসনিক পরিকাঠামো, টিটিএডিসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কিছু পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন যেগুলো আগেরবার জিজ্ঞেস করেছিল এবারও জিজ্ঞেস করতে পারে, সিচুয়েশন বেসড কোশ্চেন্স, পার্সোনাল কোশ্চেন্স থাকছে ও জব ওরিয়েন্টেড পার্ট। মনে রাখবে, ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে কিন্তু নোটসগুলো আছে, যতটুকু কম প্রাইস রাখা পসিবল আমরা তোমাদের জন্য রেখেছি।
ঠিক আছে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করো নোটস নিতে 6033157164 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে তোমরা কিন্তু যোগাযোগ করো। সব দিয়ে দেব, এগুলো পড়বে যেগুলো আমরা দেব, প্লাস আগামী মাস থেকে আমরা ইন্টারভিউর ফ্রি ভিডিও ক্লাসেস আপলোড করা শুরু করব, সেগুলো দেখবে। আশা করি তোমাদের হয়ে যাবে। আগেরবারও প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু আমাদের ভিডিও দেখে জেআরবিটি সাকসেসফুলি ক্লিয়ার করে এখন কিন্তু বিভিন্ন দপ্তরে চাকরি করছে। সো তোমরাও আমরা যেভাবে বলবো এভাবে যদি মেনে চলতে পারো তাহলে তোমরা আমাদের ফলো করো। আমরা তোমাদের প্রপার একটা স্ট্রাকচারে বলে দেবো কি কি পড়তে হবে। অ্যাজ অফ নাও যারা ইন্টারেস্টেড তোমরা নোটসগুলো নিয়ে আমাদের থেকে পড়ো, ইন্টারভিউর প্রিপারেশনের ভিডিওগুলো দেখবে। ভিডিও প্লাস নোটস পড়লে আশা করি কোনো প্রশ্নে ইন্টারভিউতে তোমাদের কেউ আটকাতে পারবে না। প্রত্যেকটা পোস্ট, যেমন তোমাদের এগ্রি অ্যাসিস্ট্যান্ট বলো, এলডিসি বলো, জুনিয়র পাম্প অপারেটর বলো, মাল্টিটাস্কিং অপারেটর বলো, সবগুলো পোস্টের ডিউটিস বা সেখান থেকে সিচুয়েশন বেসড কোশ্চেন্স কী আসতে পারে সেগুলোও কিন্তু আমরা নোটসে কভার করে দিয়েছি। এগুলো আমরা ভিডিওতেও ডিসকাস করব, নোটসেও দিয়েছি, আবার ভিডিওতে আরও এক্সট্রা কিছু আমরা বলবো আগামী মাসে যে ভিডিও সিরিজটা আমরা শুরু করব, সবাই কিন্তু দেখবে। ঠিক আছে, এই হচ্ছে নোটসের ডেমো। দেখো নোটসের ডেমো এইভাবে ভিডিওর মধ্যে দেখানো পসিবল না। তোমাদের যাদের ডেমো দেখতে হবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করো 6033157164 একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দাও, এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার। পুরো নোটসের ডেমো আমরা তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, অ্যাজ অফ নাও কারেন্ট অ্যাফেয়ার্স আমরা 2026-এর দিচ্ছি। তোমাদের যাদের এর আগেরটা লাগবে তোমরা সেটা আমাদের বলে দিও, হোয়াটসঅ্যাপে বলে দিও কি কি ক্রাইটেরিয়া বা কি কি প্রসেস আছে সব কিছু ইন ডিটেলসে আমরা তোমাদের বলে দেব। মনে রাখবে তোমরা কিন্তু পাবে পিডিএফ নোটস যেটা তোমাদের হোয়াটসঅ্যাপেই কিন্তু দেওয়া হবে। হার্ড কপি নোটস কিন্তু আমরা দেই না, কারণ আমাদের এটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম। প্লিজ পে ইউর অ্যাটেনশন জেআরবিটি ক্যান্ডিডেটস, তোমাদের মানে ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য নোটস আমরা কিন্তু লঞ্চ করে দিয়েছি। এতদিন ধরে প্রচুর মেসেজ করছিলে জেআরবিটি নোটস। যারা মেসেজ করেছিলে আমরা ওদেরকে বলেছি অলরেডি 2-3 দিন পর নক করতে। সো টুডে ইজ দ্য টাইম ইউ ক্যান টেক দ্য নোটস ফ্রম আস অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশন ফ্রম টুডে ইটসেলফ। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো। সব ডেমো দেখিয়ে দেবো, তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো। এইবার বলে দেই তোমাদের জেআরবিটি অ্যাসপিরেন্টসদের উদ্দেশ্যে, দেখো তোমাদের একটা কথা বলে দিই, নাম্বার 1 যে জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে যে দিস ইজ নট ইন্টারভিউ প্রসেস। যেটা তোমরা করেছো ডকুমেন্ট ভেরিফিকেশন, দিস ওয়াজ নট দ্য ইন্টারভিউ প্রসেস ফর ইউ। শুধুমাত্র ছিল ডকুমেন্ট ভেরিফিকেশন। তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছো মানে যে তোমার ইন্টারভিউতে ডাক আসবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। আবার অনেকে আমাদেরকে এসে বলেছো পোস্ট প্রেফারেন্সে আমরা যেটা বলেছিলাম ভিডিওতে যে ডকুমেন্ট ভেরিফিকেশন করার আগে ওনারা আরেকটা ফর্ম দেন যেখানে পোস্টগুলোর কোনটার জন্য অ্যাকচুয়ালি আবেদন করেছো পোস্টগুলোর নাম লেখা থাকে, টিক দিয়ে সাইডে ইয়েসও লিখতে হয়। সেটা স্পেসিফিক্যালি বেঙ্গলি টাইপিংয়ের যে অ্যানেক্সচার ফর্মে আছে, বেঙ্গলি টাইপিংয়ে ইয়েস অর নো দিলে নো আবার ব্র্যাকেটে লিখতে হয়, ইয়েস দিলে ইয়েস লিখতে হয়। যারা বেঙ্গলি টাইপিং পারো ইটস গুড, যারা পারো না দেন অলসো ইট ইজ গুড। তোমরা অনেকেই এমন করেছো এগ্রি অ্যাসিস্ট্যান্ট, এলডিসি, পাম্প অপারেটর, মাল্টিটাস্কিং অপারেটর সবগুলোতে ডাক দিয়ে এসছো। ডাক দিলে কি লাভ হবে? আইটিআই যদি তোমাদের না থাকে তোমাদের ডাকা হবে না, এটা তোমাদের মেনে নিতে হবে। আইটিআই থাকতেই হবে তোমাদের জুনিয়র পাম্প অপারেটর ও মাল্টিটাস্কিং অপারেটরে ডাক পেতে গেলে। ঠিক আছে, আর যারা ইউআর এসটি এসসি যাদের পিএইচ বা এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট নেই, আইটিআই নেই, তোমরা ওয়েট করো। ঠিক আছে, জেআরবিটি বোর্ডের দেখো না নেক্সট পদক্ষেপটা কি হয়। এখন কোনো ইনফরমেশন ওনাদের থেকে জানা যাচ্ছে না বিকজ দে আর বিজি উইথ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস। আর যারা তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন আগামী দিনে করাতে যাবে তোমাদের বলে দেই শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তোমরা গ্রাউন্ড ফ্লোরে যাবে, শ্রম ভবনের যে 3-4 তলার বিল্ডিংটা, হোয়াইট কালারের বিল্ডিংটা, গ্রাউন্ড ফ্লোরে যাবে দেখবে একটা লিস্ট টাঙানো আছে কাদের কোথায় কোন রুমে যেতে হবে কোন ফ্লোরে, সেই লিস্টে তোমরা দেখতে পারবে। সিকিউরিটি গার্ড থাকবে কিছু, নিচে সিকিউরিটি গার্ড দাঁড়ানো থাকবে, ওনাকে জিজ্ঞেস করে নিও কিছু কোয়েরিস হলে লিফট ইউজ করে 3rd ফ্লোরে চলে যাবে জেআরবিটির অফিসে। সেখানে গিয়েই রুম অ্যালট করা থাকবে, সেখানেই তোমাদের কিন্তু হবে। কাউর 1st ফ্লোরেও হচ্ছে, অল ডিপেন্ডস যে তোমার ইন্টারভিউ কোন রুমে পড়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা করিয়ে আসার পর দেখো আবার বলে দেই তোমাদের 2 কপি জেরক্স নিয়ে যেতে হবে, সব কিছু 2 কপি ফটো, 2 কপি জেরক্স আর অরিজিনাল সমস্ত ডকুমেন্টস, আর অ্যানেক্সচার 1 আর 2 ফর্মগুলো ফিল আপ করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আর বেঙ্গলি টাইপিং নো দিলেও কিছু যায় আসে না, ইয়েস যারা জানো তারা দেবে, এর সাপোর্টিং একটা ডকুমেন্ট দিয়ে দিও। কম্পিউটার জানো কি না, ইয়েস যদি টিক দাও তাহলে সাইডে ব্র্যাকেটে ইয়েস লিখে দিতে হবে ওনাদেরকে।
ঠিক আছে, অ্যানেক্সচার 1 আর 2 ফর্ম, জেরক্স, ফটো আর অরিজিনাল কপিস অফ অল ইউর ডকুমেন্টস নিয়ে যাবে। ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করার আগ মুহূর্তে আরেকটা তোমাদেরকে ফর্ম দেবে যেখানে পোস্টগুলোর নাম লেখা থাকবে, সেটা সেখানে ফিল আপ করে দিতে হবে। যদি আইটিআই না থাকে ঠিক করো না, ঠিক করলে নিজেদেরই লস। এমন হতেই পারে না যে ওনারা পরে এটা ঠিক করবেন যে আইটিআই ছাড়াই পাম্প অপারেটর নিয়ে নেবে। রিক্রুটমেন্ট রুলস বানানো আছে, সো তোমরা এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্টই ঠিক করো যাদের আইটিআই নেই। যাদের আইটিআই আছে তোমরা সবগুলোতে কিন্তু ঠিক করে আসবে। ডিফারেন্সটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। জাস্ট এগুলো নিয়ে যাবে, রুম দেখবে কোথায় পড়েছে, সেই রুমে তোমাকে ডাকবে, একটু ওয়েটিং টাইপ হতে পারে, সেখানে চেয়ার দেওয়া থাকবে, বসে থাকবে, ওয়েটিং হলে সেখানে যাবে, তোমাদের থেকে জেরক্সগুলো রাখবে, অরিজিনালগুলো দেখবে। ঠিক আছে, তারপর 3টে ফর্ম নেবে, একটা হচ্ছে অ্যানেক্সচার 1, অ্যানেক্সচার 2, আর পরে যেই ফর্মটা ওনারা দেবেন ফিল আপ করার জন্য সেটা নেবে, সেটা জমা করে জাস্ট চলে আসবে বাড়িতে। এটা কিন্তু ফাইনাল লিস্ট না। তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছো মানে তোমাদের ইন্টারভিউতে কিন্তু চান্স হবে, এটার কোনো কথাই নেই। ডকুমেন্ট ভেরিফিকেশন ওনারা সবার করিয়েছেন, কারণ এটা ছিল অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার অর্ডার যে সব ক্যান্ডিডেটদেরকে ডেকে জিজ্ঞেস করো যে অ্যাকচুয়ালি ওনারা কোন পোস্টের জন্য আবেদন করেছে, যেটা অলরেডি কিন্তু আমরা এক্সপ্লেন করেছি। শুধুমাত্র যেহেতু 430টা পোস্ট, যদি ক্যান্ডিডেট অ্যাভেলেবল থাকে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো আছে সেই হিসেবে 1300 থেকে 1400 ক্যান্ডিডেটসকে ডাকার কথা। ইনটু 3ও যদি তুমি করো 1300 থেকে 1400 ক্যান্ডিডেটসকে ডাকার কথা। এখন কথা হচ্ছে এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্টে পিএইচ এক্স সার্ভিসম্যান না পেলে ওনারা কি করবেন? এই জায়গায় কোর্ট যদি জিজ্ঞেস করে তুমি ফিল আপ করোনি কেন, দে উইল সে দে আমাদের কাছে পিএইচ এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস নেই। অথচ জেআরবিটি বোর্ড ইফ দে কনসাল্ট উইথ দ্য গভর্নমেন্ট ডি রিজার্ভ করারও একটা কিন্তু রাস্তা কিন্তু খোলা আছে। সো দেখা যাক, সেটা নিয়ে এখনও আমরা আপডেট কালেক্ট করতে পারিনি বিকজ দে আর ভেরি ভেরি বিজি। আর যারা তোমরা জিজ্ঞেস করছিলে জেআরবিটি গ্রুপ ডি আসবে কিনা, দেখো একসাথে দুটো প্রসেস করানো জেআরবিটির পক্ষে সম্ভব না। গ্রুপ ডিতেও একটা কেস হয়ে আছে পিএইচ ক্যাটাগরি নিয়ে, পিএইচ ক্যাটাগরির আবার লিস্ট বের করতে হবে জেআরবিটি বোর্ডের। ওয়েট করো, 8ই জুলাই গ্রুপ সি শেষ হচ্ছে, তারপরেই গ্রুপ ডির নোটিশ আসবে। এটা নিয়ে এখনও কোনো কিছু শিওর না, ঠিক আছে? বা গভর্নমেন্টের কি পদক্ষেপ হবে আমরা এখনও জানতে পারিনি। এই কেস যারা করেছে জেআরবিটি গ্রুপ ডির, এর মধ্যে 1-2 জনের সাথে আমাদের কথাও হয়, উদয়পুর বাড়ি, ঠিক আছে, কথাও হয়। রেস্ট ইজ এশিওর, যখনই কোনো আপডেট পাবো আমরা তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? আর যারা যারা ভালো করে বুঝে রাখবে জেআরবিটি গ্রুপ সির, প্লিজ পে ইউর অ্যাটেনশন, লিখে দিচ্ছি প্লিজ পে ইউর অ্যাটেনশন। যারা যারা মিস করেছো ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন যারা জেআরবিটি বোর্ডে যেতে পারো নি, তোমরা একটা আবেদন করবে টু দ্য চেয়ারম্যান। কি করে লিখবে দেখো, আমি তোমাদের বলে রাখছি, হোয়াইট পেজ, A4 সাইজ পেজ, টু দ্য চেয়ারম্যান, লেফট হ্যান্ড সাইড টপে লিখবে জেআরবিটি ত্রিপুরা আগরতলা শ্রম ভবন। এর নিচেই লিখবে সাবজেক্ট রিকোয়েস্ট টু অ্যালট মি ওয়ান মোর ডেট ফর মাই ডকুমেন্ট ভেরিফিকেশন। বা তোমরা তোমাদের মতো বাংলাতেও কিন্তু লিখতে পারো। এই সাবজেক্টের এসের বরাবর স্যার লিখবে, কমা দেবে, আর থেকে নিচে শুরু করবে, ঠিক আছে? এই আর এর নিচের থেকে এই চিঠির বডিটা লেখা শুরু করবে। উইথ ডিউ রেসপেক্ট স্যার, আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট তুমি এই কারণের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনে তুমি যেতে পারোনি। মনে রাখবে সলিড রিজন দেবে। যদি অনেকেই আছো, এমন আছে যে হসপিটালে ভর্তি ছিল, এমন অনেকে আমাদেরকে ফোন করেছে, হসপিটালের সার্টিফিকেটগুলো অ্যাটাচ করে দেবে, বলবে যে আমার এই সমস্যা ছিল আমি আসতে পারিনি, বা এদিন স্ট্রাইক ছিল আমি গাড়ি পাইনি। সলিড কোনো রিজন দেখিয়ে তুমি সেইগুলো জেরক্সগুলো অ্যাটাচ করে দেবে। কারণ ওখান থেকে বলা হয়েছে যে ওয়ান্স দিস ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস ইজ ওভার অন 8 জুলাই, ওনারা দেখবেন যে কতজন যাদের মিস হয়েছে ওনারা অ্যাপ্লিকেশন জমা করেছেন। যত বেশি অ্যাপ্লিকেশন তোমার জমা করবে, যাদের ডেট মিস হয়ে গেছে তোমাদেরকে আবার কিন্তু ওনারা চান্স দেবেন। ওনারা এখনও ঠিক করেনি, মোস্টলি একদিনেই সবার ওনারা করিয়ে নিতে চেষ্টা করবেন। সো যারা যারা ডেট মিস করেছো, টু দ্য চেয়ারম্যান জেআরবিটির কাছে রিজন দেখিয়ে তুমি কেন অ্যাটেন্ড করতে পারোনি, সলিড রিজন দেখিয়ে, তুমি ভুলে গেছো এইসব বললে কিন্তু হবে না। আমি ভুলে গেছি, গাড়ি পাইনি, এসব বললে হবে না। সলিড রিজন, স্ট্রাইক বা তোমার যদি কোনো হসপিটালের ভর্তি ছিলে সেই কারণে তুমি পারোনি, সার্টিফিকেট দেখিয়ে দেবে, ডাক্তারের সার্টিফিকেট দেখাতে পারো, দেখিয়ে সেগুলো জেরক্সগুলো অ্যাটাচ করে তুমি রিকোয়েস্ট করে বলবে যে স্যার প্লিজ আরেকটা ডেট দিন আমাকে, আমি যাতে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করাতে পারি। লেটার অন দে উইল ডিসাইড বেসড অন দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশন। যত বেশি যাদের মিস হয়েছে তোমরা সবাই কিন্তু যাও, বারবার বলছি প্লিজ গো, সবাই যাও, গিয়ে অ্যাপ্লিকেশন জমা করো। যত বেশি অ্যাপ্লিকেশন জমা করবে, যাদের ডেট মিস হয়েছে এদেরকে অল্টারনেটিভ একটা ডেট কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? সো অ্যাপ্লিকেশন করো, অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডের একটা জেরক্স দিও,
অ্যাপ্লিকেশনটার সাথে যদি কারণ থাকে ডক্টরের সার্টিফিকেট বা হসপিটালের সার্টিফিকেট সেটা দিও, সব কিছু কিন্তু দিয়ে দেবে, যাতে ওনারা তোমাদের রিজনটাকে যাতে ভ্যালিড মনে করে। যাদের ডেট মিস হয়েছে, বারবার বলছি, ইটস নট ওভার ইয়েট, প্লিজ ট্রাই এগেইন। জেআরবিটি অফিসে কষ্ট করে গিয়ে একটা অ্যাপ্লিকেশন বা আবেদন তোমরা জমা করে আসতে পারো, ইংলিশ বাংলা যে কোনো একটা ভাষায় তোমরা কিন্তু লিখতে পারো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আর পোস্ট প্রেফারেন্স যেটা প্রথম ওনারা জাস্ট একটা পোস্টে সবাইকে টিক করতে দিত, কিন্তু এখন অলমোস্ট শেষের দিকে 10-15 দিন পর থেকে যখন অনেক ক্যান্ডিডেটস গিয়ে জেআরবিটি বোর্ডকে জিজ্ঞেস করা শুরু করেছে যে আপনারা কেন দিচ্ছেন না, কোর্টে তো এমন কিছু বলা নেই, তখন থেকে দেখা গেছে ওনারা একের অধিক পোস্টে কিন্তু দিতে দিচ্ছে। দেখো, বারবার বলে দিই, তোমরা পোস্ট প্রেফারেন্সে টিক করে এসছোই মানেই যে তোমাদেরকে ইন্টারভিউতে শর্টলিস্ট করবে সেটা না। ইন্টারভিউর নেক্সট প্রসেস হবে ওনারা 1:3 রেশিওতে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট বের করবে পোস্ট ওয়াইজের ভিত্তিতে, ঠিক আছে? পিএইচ ক্যাটাগরি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য যে পোস্টগুলো এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট, সেগুলো যদি ওই ক্যাটাগরির ক্যান্ডিডেটস না পায়, অন্য ক্যাটাগরিকে কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? দেওয়া কিন্তু যাবে না। সো দ্য রিমেইনিং পোস্ট হুইচ আর ইন দ্য এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি, সেগুলো নিয়ে যদি বোর্ড কিছু সিদ্ধান্ত নেয় নিতে পারে। তো দ্যাট ইজ অলসো এ লং প্রসেস। ডি রিজার্ভ করতে গেলে ক্যাবিনেটে উঠতে হবে, ফিনান্সে নিতে হবে। তো দেখা যাক বোর্ড কি করে। বাকি জুনিয়র পাম্প অপারেটর, মাল্টিটাস্কিং অপারেটর, তোমরা নিঃসন্দেহে ইন্টারভিউ দাও। দেখো, তুলনামূলক নন টেকনিক্যাল ক্যান্ডিডেটস থেকে টেকনিক্যাল ক্যান্ডিডেটস কিন্তু অনেক কম ভেরিফিকেশনে গেছে কম্পেয়ার টু দ্যাট বলছি। সো তোমরা যারা ডকুমেন্ট ভেরিফিকেশনে আগামী দিনে তোমাদের ডেট আছে, কিন্তু চলে যেও, মিস কিন্তু করো না। স্পেসিফিক্যালি যাদের আইটিআই আছে, জুনিয়র পাম্প অপারেটর, মাল্টিটাস্কিং অপারেটরে চেষ্টা করো কিন্তু গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করিয়ে আসতে, ঠিক আছে? আর বলে রাখি, জুনিয়র পাম্প অপারেটরের আর মাল্টিটাস্কিং অপারেটরের স্যালারি কিন্তু ডিফারেন্স আছে। পাম্প অপারেটর একটু বেশি, এমটিতে একটু কম, এমটিওতে একটু কম। সেগুলো আমরা ভিডিওতে ডিসকাস করেছি, তোমরা দেখে নিও। আর তোমরা আমাদের বলছিলে জেআরবিটি 2 ব্যাপারে, দেখো জেআরবিটি 2 অবশ্যই কিন্তু ডিলে হবে। এর মানে এই না যে জেআরবিটি 2 আসবে না। আবার বলে দেই, আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, উনি কিন্তু প্রায়ই কিন্তু ক্যাবিনেট মিটিংয়ে যেই পোস্টগুলো অ্যাপ্রুভ হচ্ছে, কিছুদিন আগে উনি ইলেকশন ডিপার্টমেন্টে কিছু এলডিসি পোস্টের অ্যাপ্রুভালের কথা বলেছেন। উনি কিন্তু ডাইরেক্টলি বলেছেন জেআরবিটিতে রিক্রুটমেন্ট হবে। চেয়ারম্যানের বক্তব্যও কিন্তু আমরা শেয়ার করেছিলাম। জেআরবিটি 2 কিন্তু আসবে, লেটস সি। আমরা এক্সপেক্ট করছি এই বছরের শেষের দিকে নোটিফিকেশন আসবে জেআরবিটি 2। আবার জেআরবিটি 2তে গ্রুপ সি, গ্রুপ ডি থাকবে। গ্রুপ সির মধ্যে জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এলডিসি অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার ইত্যাদি পোস্ট এবার থাকতে পারে। এগ্রি অ্যাসিস্ট্যান্ট কিন্তু নাও থাকতে পারে। পাম্প অপারেটর বা মাল্টিটাস্কিং অপারেটর এগুলো নাও থাকতে পারে। টেকনিক্যাল পোস্ট থাকলে এবার সেপারেট রিক্রুটমেন্ট প্রসেস করাবে জেআরবিটি বোর্ড, ঠিক আছে? আর গ্রুপ ডির এমটিএস পোস্টও কিন্তু থাকবে। সো জেআরবিটি 2 কিন্তু যায়নি, জেআরবিটি 2 কিন্তু অবশ্যই আসবে। একটু ধৈর্য ধরো। কোর্ট কেসের জন্য জেআরবিটি বোর্ড একটু ব্যস্ত হয়ে গেছে, কারণ এগুলো এখন খুব জরুরি। কন্টেম্প পিটিশন অলরেডি কিন্তু ফাইল হয়ে গেছে, সেটার ব্যাপারে আপডেটটা 1-2 দিনের মধ্যে আমরা তোমাদেরই জানিয়ে দেবো। সো যারা নোটস নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করো। আর যাদের ভেরিফিকেশন আছে তোমরা ভেরিফিকেশনে যাও, সব কিছু আমরা বলে দিলাম। 3টে ফর্ম নিয়ে যাবে, 2 কপি জেরক্স আর অরিজিনাল ডকুমেন্টস, প্লাস 2 কপি রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ছবি, 2-3 কপি তোমরা রেখে চলে যেও। ডাইরেক্ট গ্রাউন্ড ফ্লোর থেকে চলে যাবে টপ ফ্লোরে, বা তোমাদের যেই ফ্লোরে রুমটা পড়বে ভেরিফিকেশনের তার বাইরে গিয়ে ওয়েট করবে। কাউর কথায় কিন্তু কান দেবে না, ঠিক আছে? আর কিচ্ছু কিন্তু তোমাদের লাগবে না। সেখান থেকে একটা ফর্ম দেবে ডকুমেন্ট ভেরিফিকেশন করার আগে, সেখানে তোমাদের টিক করে দিতে হবে। আর অবশ্যই মনে রাখবে, যারা কম্পিউটার নলেজ আছে কি না সেটা টিক করবে, তোমাদের কিন্তু ডিসিএ সার্টিফিকেট তোমরা একটা দিয়ে দিও। ডিসিএ 6 মান্থস ডিসিএ সার্টিফিকেট হলেও কিন্তু হবে। সো ভালো করে ইন্টারভিউ মানে ডকুমেন্ট ভেরিফিকেশন তোমরা করতে যাও। আর যারা শিওর আছো যে তোমাদের ডাক আসবেই, ইন্টারভিউর জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারো। আর যারা মিস করেছো অবশ্যই কিন্তু আবেদন জমা দিয়ে দাও। আরও আপডেটস নিয়ে আসবো জেআরবিটি ক্যান্ডিডেটদের জন্য। ভিডিওটা শেয়ার করে দিও। সমস্ত লেটেস্ট ইস্যুস আমরা এই ভিডিওতে ডিসকাস করে দিলাম, ঠিক আছে? চলো, এই ছিল ছোটো একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এক্ষুনি কিন্তু একটা মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করে দিও যারা ফেসবুক পেজে দেখছো। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেতে পারবে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।